আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আজকে শুরুতেই এই যে মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির মানুষটির নাম হচ্ছে সাংবাদিক মাহবুব কামাল, যিনি এখন বর্তমানে যুগান্তরে কর্মরত আছেন। তিনি একাধারে কিন্তু তার অনেকগুলো পরিচয় আছে। তো সবচেয়ে বড় যে পরিচয়, তিনি হচ্ছে একজন সাংবাদিক। বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলগুলোর টকশোতে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন এবং তার যে রাজনৈতিক দর্শন বা চিন্তা বা রাজনৈতিক বিশ্লেষণ সমূহ কিন্তু আমরা সেই টকশোগুলোর মাধ্যমে কিন্তু আসলে জেনে থাকি। তো সম্প্রতি বিশেষ করে ২ দিন আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে, একটি হাসপাতালে এবং জুলাই আন্দোলনের শিশুদের মৃত্যুর সংখ্যা যোগ করলে হামে শিশু মৃত্যুর সংখ্যার ধারে কাছেও নেই। হাসপাতালটির লাইসেন্স বাতিল হলো। জুলাই আন্দোলনে শিশুর মৃত্যুর কারণে মৃত্যুদণ্ড ঘোষিত হলো, অথচ হামে মৃত্যুগুলোর কোনো বিচার হলো না। স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করলেন যে হামে মৃত্যুর জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। তাকে প্রশ্ন করি, অন্তর্বর্তীকালীন সরকারের শিরোমণি প্যারিসের বাতাস গায়ে লাগায় কিভাবে? তো এই ভদ্রলোক, এই মাহবুব কামাল, যিনি একজন সিনিয়র সাংবাদিক, তিনি কিন্তু এই যে হামে মৃত্যুর বিষয়টি নিয়েই নয়, বরং ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই কিন্তু প্রচণ্ড রকম বিষোদ্গার করে আসছেন এবং বিভিন্ন বিষয়ে নানামুখী কিন্তু সমালোচনা তিনি করে আসছেন। তো অনেক ক্ষেত্রে এটাকে আমার কাছে সমালোচনা মনে হয়নি, এটাকে নিছকই কিন্তু একদম বিদ্বেষমূলক কথাবার্তায় কিন্তু মনে হয়েছে। কেননা একজন রাজনৈতিক বিশ্লেষক একটি সরকারের যেকোনো ঘটনাকে আলোচনা করবে, সমালোচনা করবে, এটি স্বাভাবিক। কিন্তু তার কথাতে সেটি অন্ততপক্ষে মনে হয়নি। নিতান্তই হচ্ছে যে ব্যক্তিগত বিদ্বেষ বা কোনো গোষ্ঠীগত আ আ বিষয়টা বা স্বার্থকে সামনে রেখে তিনি আসলে আ তার নানান ধরনের কথাবার্তাগুলো কিন্তু আসলে বলেছেন ইউনিট সরকারের বিরুদ্ধে। তো যাই হোক, সেটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখন আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি আ যে কথাটা বারবার বলি সেটি হচ্ছে যে প্রশ্ন তোলা কিন্তু সাংবাদিকের কাজ। ক্ষমতাকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোটাও কিন্তু সাংবাদিকের অন্যতম দায়িত্ব। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন প্রশ্ন করার মাপকাঠিটা ঠিক বেছে, বেছে প্রয়োগ করা হয়। যদি যুক্তিটা ঠিক এমন হয় যে সরকারের ব্যর্থতায় মানুষ মারা গেছে, তাই আ সরকার প্রধানই দায়ী, তাহলে সেই যুক্তি কি শুধু বর্তমান সরকারের জন্যই প্রযোজ্য? এখন বাংলাদেশে গত ১ দশকের কথাই যদি আমি ধরি, সেখানে কিন্তু ডেঙ্গুতেই হাজার, হাজার মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। বহু মানুষ মারা গেছে। এছাড়াও চিকুনগুনিয়ায় কিন্তু ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। এই বিষয়গুলো তো বাস্তব এবং এই বিষয়গুলো তো সত্য। এখন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বা মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা কিংবা হাসপাতালের সীমাবদ্ধতা, তো এসব নিয়ে তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল। তাহলে কি সেই একই যুক্তিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করা কি উচিত ছিল? এই প্রশ্নটা হচ্ছে যে আমি সাংবাদিক মাহবুব কামালের কাছে পৌঁছাতে চাই যে তিনি এই বিষয়টাকে কিভাবে দেখেন বা এইটার কারণে কি হাসিনার মৃত্যুদণ্ড তিনিও চেয়েছিলেন কিনা বা চান কিনা, এটা একটা বিষয়। এখন আমার কাছে যেটি মনে হয় যে এই ধরনের দাবি এক মানে নিতান্তই উদ্ভট একটা দাবি। কারণ হচ্ছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নীতিগত বা প্রশাসনিক ব্যর্থতার রাজনৈতিক দায় আর ফৌজদারি অপরাধের দায় কিন্তু এক জিনিস না। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা সরকার প্রধান প্রশাসনিক ব্যর্থতার জন্য রাজনৈতিকভাবে তিনি সমালোচিত হতে পারেন, তার পদত্যাগের দাবি উঠতে পারে, নির্বাচনে জনগণ তাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু কোনো রোগ ব্যাধি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে তাকে সরাসরি খুনের আসামি বানিয়ে তার মৃত্যুদণ্ড দাবি করা, এটি আইনি এবং নৈতিক এই দুই দিক থেকেই খুবই দুর্বল একটা যুক্তি। তাহলে এখন যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই বাটপার মাহবুব কামালের পোস্টের সমস্যা কোথায়? এখানে একটা জিনিস আমি বাড়তি বললাম, সেটা হচ্ছে যে বাটপার বললাম তাকে। তো তাকে কেন বাটপার বললাম এটি নেক্সট একটি এপিসোডে আমি ক্লিয়ার করব যে তাকে আমার বাটপার বলার পেছনে কারণটা কি আসলে। তো যাই হোক, এখন এখানে মাহবুব কামাল সাহেবের যেই প্রকৃতি সেটি হলো যে মূলত তার যে মূল সমস্যা সেটি হচ্ছে ধারাবাহিকতার অভাব। যদি এই মাহবুব কামাল সাহেব অতীতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় হাসপাতালের অব্যবস্থাপনার কথাই যদি বলি বা অক্সিজেন সংকট কিংবা করোনা ব্যবস্থাপনার যে ব্যর্থতা, এই সব ক্ষেত্রে একই তীব্রতায় যদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকতো কিংবা
হাসিনার যদি বিচার চাইতো তাহলে তার বর্তমান অবস্থানকে নীতিগত অবস্থান বলে ধরে নেওয়া যেত। অবশ্য হাসিনার সময় তার মুখের এই কিন্তু এত তেজ কিন্তু ছিল না, কারণ তিনি হয়তো সে সময় জানতো যে তখন একটু এদিক ওদিক হলে হয়তো তার শুকনো নিতম্বে 50 কেজি ওজনের লাথি পড়ার ভয় ছিল, এরকম হয়তো তিনি অনুমান করতো আর কি, যে একটা ভয় তার মধ্যে অন্ততপক্ষে কাজ করতো, কারণ তখন তো ব্যাপকভাবে ব্যাপক পরিসরে কিন্তু একটা ভয়ের সংস্কৃতি কিন্তু চালু ছিল চৌদিকে। এটি কেউ স্বীকার করুক বা না করুক, এটি বাস্তবতা। এখন তখন হয়তো ডেঙ্গু মহামারীর বিষয়ে যেই মহামারী আকারে কিন্তু ছড়িয়েছিল শেখ হাসিনার, ধরেন 2023 সালে যদি কথাও বলি আমি, তো তখন হয়তো তিনি এটাকে প্রশাসনিক ব্যর্থতা বলে মনে করতেন। আর ইউনূসের ক্ষেত্রে হয়তো সেটাকে এখন প্রায় অপরাধ হিসেবে উপস্থাপন করছেন। তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে, এটি কি নীতির অবস্থান নাকি রাজনৈতিক অবস্থান? এখন এই বাটপার কামালের এই বাটপারি বুঝতে হলে রকেট সায়েন্সের দরকার নাই। মাল খেয়ে যে ক্রমাগতভাবে ইউনূস সরকারকে বিতর্কিত করার মিশনে নেমেছে, এটি এখন দিবালোকের মতোই তো স্পষ্ট। তো একটা জিনিস সেটা হচ্ছে যে যে এই যে সাংবাদিকতা যারা করেন, এই যে সাংবাদিকতার কিন্তু সবচেয়ে বড় সম্পদ সেটা কিন্তু তথ্য নয়, বিশ্বাসযোগ্যতা। একজন সাংবাদিক যখন নিজের অজান্তেই এমন ভাষা ব্যবহার করেন যা তাকে নিরপেক্ষ পর্যবেক্ষকের বদলে রাজনৈতিক দলের কর্মী হিসেবে উপস্থাপন করে, তখনই তার বক্তব্যের শক্তি কিন্তু অনেক কমে যায়। কারণ মানুষ তখন যুক্তি নয়, তখন তার উদ্দেশ্য খুঁজতে শুরু করে। এখন হামেস শিশু মৃত্যুর ঘটনা কিন্তু এটি খুব ছোটোখাটো বিষয় নয়, অবশ্যই খুবই গুরুতর একটা বিষয়। সরকার কেন ব্যর্থ হলো, বা টিকাদান কর্মসূচিতে কি ঘাটতি ছিল, কেন তা প্রতিরোধ করা সম্ভব হলো না, এসব প্রশ্ন করা অবশ্যই যৌক্তিক এবং উচিত। কিন্তু সেই প্রশ্ন যদি এমনভাবে করা হয় যাতে মনে হয় যে লক্ষ্য সত্য অনুসন্ধান নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে আঘাত করা, তাহলে তার সাংবাদিকতার চেয়ে বিদ্বেষ প্রকাশ বেশি মনে হতে পারে। একটি ন্যায়ভিত্তিক সমাজে বিচার চাইতে হলে একই মাপকাঠি কিন্তু সবার জন্য প্রযোজ্য হতে হবে। তো আজকে সরকারের জন্য এক যুক্তি, আর গতকালের সরকারের জন্য আর এক যুক্তি, বা নিজের পছন্দের সরকারের ক্ষেত্রে কিন্তু এক নিয়ম, আর অপছন্দের সরকারের ক্ষেত্রে আর এক নিয়ম। এটা তো ন্যায় বিচারের ভাষা নয়, এটি পক্ষপাতের ভাষা, এটি বাটপাতদের ভাষা। সুতরাং হামে শিশু মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক, সরকারের জবাবদিহি দাবি করাটাও যৌক্তিক। কিন্তু সেই যুক্তি যদি এমন পর্যায়ে পৌঁছে যে প্রশাসনিক ব্যর্থতাকে খুবই সুনিপুণভাবে অপরাধের রূপান্তরিত করা হয়, তাহলে সেখানে সাংবাদিকতার চেয়ে রাজনৈতিক বিদ্বেষের ছাপই বেশি ফুটে ওঠে। আর এই বাটপার কামালটাই হচ্ছে তার স্পষ্ট উদাহরণ। ধন্যবাদ।